পতাকা দেখালো আপনার দেখো, এই দেখতে পাচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কিন্তু এই যে ঢুকছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইকে করে ঢোকার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তার গাড়ি একেবারে ঘিরে ফেলা হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করার চেষ্টা করা হচ্ছে। এখানে যারা রয়েছেন তারা চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জুতো ছোড়া হচ্ছে। একেবারে চূড়ান্ত অবস্থা। সোনারপুর এলাকায় প্রবল জনরোষের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, যে ছবি আপনারা দেখতে পেলেন। তবে এই মুহূর্তে মৃত তৃণমূল কর্মীর বাড়ির ভেতরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর বাড়ির বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। বাড়ির ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যতক্ষণ পুলিশ ফোর্স না আসবে তিনি সেখানেই থাকবেন, তিনি বেরোবেন না। আর বাড়ির বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। তারা বলছেন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জিজ্ঞাসা করতে চান এতদিন ধরে তৃণমূল কর্মীরা এলাকায় যেভাবে অত্যাচার চালিয়েছে তার জবাব আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে, এরকমই দাবি করছেন সাধারণ মানুষ। বাইরে তারা ওই তৃণমূল কর্মীর মৃত তৃণমূল কর্মীর বাড়ির বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে। উজ্জ্বল, কি বললেন? আপনাকে হেলমেট পরে না করছিল তো সমাধান পথ চালা করেছিস তুই। ওর কাছে আপনাদের কি দাবি? অফিসের তখন এই অভিষেক আর অভিষেকের বেগম মা কোথায় ছিল? তখন তো কাউকে খুঁজে পাওয়া যায়নি। এখন একজনকে মারা গেছে অসুস্থ হয়ে, আর এখানে সিম্পাথি দেখাতে এসছে তৃণমূলের নেতা। আবার এতদিন যেসব হিন্দু মহিলা রেপ হয়েছে কোনো দেখেছেন? কোথাও দেখেছেন? দেখেছেন এইখানে এই জল কাদা জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। আর যদি কংগ্রেস বা সিপিআইএম হতো তাহলে আজকে যিনি বলেছেন বিবৃতি দেওয়ার অবস্থায় থাকতেন না, অনেক আগেই লিঞ্চিং এর শিকার হয়ে যেত। যে অত্যাচার দক্ষিণ 24 পরগনায় হয়েছে, 3টে সভাপতির গাড়ি ভাঙা হয়েছে, অকারণে যেভাবে মারধর করা হয়েছে মানুষকে,
আমাদের ওখানকার প্রাক্তন জেলা সভাপতির কোমর চিরকালের জন্য সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। রূপা গাঙ্গুলি আমাদের দলের তখন মহিলা শাখার সভানেত্রী ছিলেন। কি করা হয়েছিল রূপা গাঙ্গুলির সঙ্গে দক্ষিণ 24 পরগনায়? ডায়মন্ড মডেল প্রচার করতে এলেন না কেন? ফলতায় যে নির্বাচন হলো, প্রচার নেই কেন? কোথায় ডিজে, কোথায় রবীন্দ্রসঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না। শান্ত থাকুন, ভদ্রভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা আচরণ করুন, হিংসা বর্জন করুন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে এই হিংসামুক্ত করবার জন্য মানুষ রায় দিয়েছেন। মানুষের আবেগকে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সবাই এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন। ধন্যবাদ। ওসবের মধ্যে আমি নেই। যারা ছাপ্পা ভোট মেরেছে তারা এখনো বাড়িতে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। অভিষেক বলছে আমাদের দমানো যাবে না। তালা পড়েছে, বড় বড় নেতা মন্ত্রীদের ঠেক ছিল, এটা নিয়ে কি বলবো? না, যারা দখল করে লিখেছিলেন বেআইনিভাবে সেখানে তালা পড়বে, আর যারা সুষ্ঠুভাবে খেলাধুলো করতে চান তাদের জন্য দরজা খোলা। আবার কি এরকম সরকার চালিয়ে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।